একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কেমন হতে চলেছে তোমরা চুপি চুপি প্রশ্নটা দেখে নাও। আজকে আমি তোমাদেরকে বাংলা যে গল্প পুঁইমাচা, এই পুঁইমাচা গল্প থেকে 30টি বাছাই করা এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে বলবো বাড়িতে বসে তোমরা পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পর তোমাদের সেই খাতা তোমাদের গৃহশিক্ষক কিংবা স্কুলের স্যারকে দেখাও, না হলে আমার এই নম্বরে তোমার উত্তরপত্রটাকে ছবি তুলে স্ক্যান করে পিডিএফ করে আমাকে পাঠাও। আমি তোমার খাতা দেখব। এটাই সময় নিজেকে যাচাই করার। তুমি যত এই মক টেস্টগুলো দেবে ততটাই কিন্তু তুমি প্রশ্ন সম্পর্কে জানতে পারবে যে প্রথম সেমিস্টারে তোমাদের কি রকম এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তুমি প্রশ্ন না দেখলে বুঝতেই পারবে না যে এই রকমের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমাদেরকে আমি বলবো এই প্রশ্নগুলো দেখে তুমি বাড়িতে বসে পরীক্ষা দাও, আর সেই উত্তরপত্রটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ছবি তুলে তোমরা পাঠাতে পারো, স্ক্যান করে পাঠাতে পারো, পিডিএফ করে পাঠাও, যাই হোক করে আমাকে উত্তরপত্র পাঠাও। আমি তোমার সেই খাতা দেখে দেব তুমি 30-এর মধ্যে কত নম্বর পেয়েছো। এর আগের একটা ভিডিওতে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ 12-এর জন্য আমি থার্ড সেমিস্টারের তাদেরও কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, সেখানে আমি পরীক্ষা নিয়েছিলাম এবং স্টুডেন্টরা কিন্তু সেই পরীক্ষায় দারুণভাবে সাড়া দিয়েছে। আমি তাদের নাম আমি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করেছি, তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। তুমিও যদি চাও তোমার নামটা ইউটিউবের বুকে সবাই দেখুক তুমি কতটা প্রস্তুত হয়েছো, তাহলে আজকের পরীক্ষাটা তুমি মনোযোগ সহকারে দাও এবং সেই উত্তরপত্রটা আমাকে ছবি তুলে পাঠাও, আমি তোমার খাতা দেখে দেব। ওকে, আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে রাখো, কারণ এরপর থেকে রেগুলার বিভিন্ন সাবজেক্টের সিরিজ ওয়াইজ আমি তোমাদের মক টেস্ট নেব। তুমি বাড়িতে বসে পরীক্ষা দাও, খাতা দেখব আমি। দেখে নাও প্রশ্নগুলো। তোমাদের গল্প থেকে প্রথম প্রশ্ন, ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো, এই কথাটা কে বলেছিল? পুঁটি, রাধি, দুর্গা নাকি সহায় হরি? তোমরা গল্পটা পড়েছো, তবু তোমাদের জন্য আমি একটু হিন্টস দিয়ে দিই। এটা যখন পিঠে তৈরি হচ্ছিল ঠিক সেই সময়ের বক্তব্য। কে বলেছিল কথাটি? সঠিক উত্তরটা কি হবে? তুমি জাস্ট অপশন লিখে তার উত্তরটা পাশে লিখে দাও। ওকে, দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে। খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? ফাল্গুন মাস, আষাঢ় মাস, বৈশাখ মাস নাকি শ্রাবণ মাসে? 3 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পিঠে পুঁটি কাকে দিয়ে আসতে চেয়েছিল? প্রথম পিঠেটা অন্নপূর্ণা মন্দিরে নাকি শীতলা ষষ্ঠী স্থানে? অপশন সি পীরের দরগায় নাকি সাড়া ষষ্ঠীকে? 4 নম্বর প্রশ্ন দেখো, শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের ছুটিয়া পালাইল কোন জন্তু? বিড়াল, শিয়াল নাকি কুকুর? না, ডি অপশন সাপ। শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের ছুটিয়া পালাইল কোন জন্তু? 5 নম্বর প্রশ্ন দেখো, সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন এই ড্যাশ 13, অর্থাৎ শূন্য স্থান পূরণ তোমাদেরকে এটা দেওয়া হয়েছে। সহায় হরি বলতে গেল যে এই মাসেতে আমার মেয়ে 13ই পড়বে, সেটা কোন মাস? বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস নাকি ফাল্গুন মাসে? 6 নম্বর প্রশ্ন দেখো, তোমরা সমস্ত রকমের প্রশ্ন কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। আমি আশা করব তোমাদের গৃহশিক্ষক বা স্কুলেতে তোমাদের কি রকমের প্রশ্ন হবে তোমরা কিন্তু অলরেডি জেনেছো। এই অংশটা, এই 6 নম্বর প্রশ্নটা খুব ভালো করে একটু বুঝে নাও। বিবৃতি এ, সহায় হরি মাছ ধরে আর
রস খেয়ে দিন কাটায়, কারণ একবার আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি। এই দুটি উদ্ধৃতি আমি তোমাদের গল্প থেকে দিয়েছি। তোমাদের অপশন দেখো, বলছে এরটা সঠিক আর ভুল, অর্থাৎ সহায় হরি মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, আর তার মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি, এই বাক্যটা হচ্ছে ভুল, প্রথম বাক্যটা ঠিক। বি অপশন বলছে যে প্রথমেরটা ভুল, অর্থাৎ সহায় হরি মাছ ধরে যে দিন কাটায়, এই যে কথাটা বলা আছে এটা হচ্ছে ভুল, আর কারণ যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সঠিক। আবার সি বলছে উভয়ই সঠিক, সহায় হরি মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, আর তার মেয়ের একবার আশীর্বাদ হয়ে গিয়েও বিয়ে হয়নি। এবং আর এ সঠিক ব্যাখ্যা, এটা কিন্তু এখানে দেওয়া আছে। দুটো বাক্য যেমন সঠিক, কিন্তু এই যে ব্যাখ্যাটা করা আছে এই ব্যাখ্যাটা কি সঠিক, যে সহায় হরি মাছ ধরে আর দিন রস খেয়ে দিন কাটায় বলে তার মেয়ে আশীর্বাদী হয়েও বিয়ে হয়নি। অপশন ডি বলছে এ আর আর, অর্থাৎ বিবৃতি এ এবং বিবৃতি আর দুটোই ঠিক, কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তোমরা অপশন দিয়ে অবশ্যই উল্লেখ করবে। নেক্সট দেখো 7 নম্বর তোমাদের জন্য কি প্রশ্ন আছে, বলছে 13 আর 16 তফাৎটা কিসের, বক্তাকে? কালীময় ঠাকুর, সহায় হরি, অন্নপূর্ণা নাকি চৌধুরী মশাই? খুব ভালো প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার মতে ভদ্রলোকের গ্রামে বাস করা যায় না যে কারণে, ভদ্রলোকের পাড়ায় বাস করা যায় না কেন? অর্থ উপার্জন না করলে, নাকি বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে, লেখাপড়া না শিখলে, নাকি পুজো আর্চনায় মন না দিলে? কোন কাজটা করলে ভদ্রলোকের পাড়াতে বাস করা যায় না অন্নপূর্ণার মতে? তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আমরা গল্পের শুরুতেই অন্নপূর্ণা সহায় হরিকে কিন্তু বলেছিল যে এই রকম করলে তুমি ভদ্রলোকের গ্রামে বাস করতে পারবে না। অপশনটা কি হবে তুমি অবশ্যই উল্লেখ করবে। 9 নম্বর প্রশ্ন দেখো, আমি বলি না জানি কি ব্যাপার। খুব ভালো প্রশ্ন। আমি বলি না জানি কি ব্যাপার, এই বক্তব্যের মাধ্যমে সহায় হরির মনের যে ভাব ফুটে উঠেছে, এই যে কথাটা বললো ও আমি জানি কি না কি, এর বক্তব্যের মধ্যে কি প্রকাশ পাচ্ছে? অহংকার, ঔদ্ধত্য, তাচ্ছিল্য নাকি ভয়? আমার যদি তোমরা প্রশ্নটা ভালো করে মন দিয়ে শোনো তাহলেই কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। অপশন এ, বি, নাকি সঠিক উত্তর হবে অপশন সি না অপশন ডি। ওকে। 10 নম্বর প্রশ্ন দেখো, পুঁইমাচা গল্পটি কোন ঋতুতে শুরু হয়েছিল? বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শীত? আমরা প্রথমেই পেয়েছি অন্নপূর্ণা দাওয়ায় বসে ঝেঁটা কাঠি দিয়ে নারকল তেল বের করছিল, আর সহায় হরি এসেছিল একটা বাটি বা ঘড়ি দাও তো, তারও খুঁড়ো গাছ কেটেছে রস আনতে যাব, রস কখন পাওয়া যায়? অপশনটা সেখানে কিন্তু রয়েছে। খুব ভালো প্রশ্ন, আমি তোমাদেরকে বলবো। নেক্সট প্রশ্ন দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? পথের পাঁচালী, আরণ্যক, অশনি সংকেত নাকি ইচ্ছামতি? নেক্সট, সহায় হরি ও অন্নপূর্ণার ছোট মেয়েটির নাম কি? পুঁটি, রাধি, দুর্গা নাকি খেন্তি? 13 নম্বর প্রশ্ন দেখো, হলদে লেজ ঝোলা পাখি কোন গাছের ডালে বসেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেওড়া, পলাশ, আমড়া নাকি বাতাবি? 14 নম্বর প্রশ্ন, ময়সা চৌকিদার সহায় হরিকে কি বলে সম্বোধন করেছিলেন? মোস্ট একটি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু টেক্সট বইটাকে আমি প্রথম থেকে বলে আসছি, বারংবার খুঁটিয়ে পড়তে হবে, প্রশ্ন মুখস্থ করলে চলবে না। টেক্সট বইটাকে যতটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। প্রশ্ন কি আছে? ময়সা চৌকিদার সহায় হরিকে কি বলে সম্বোধন করেছিলেন? দাদা ঠাকুর, কর্তামশাই, বড় কর্তা বা বড় ঠাকুর নাকি কর্তা ঠাকুর? পরের প্রশ্ন, এক্ষুনি যাব আর আসবো, কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? তোমরা আমাকে একটা কমেন্ট করো তো এই পণ্ডতদাগের প্রশ্নটা, এক্ষুনি যাব আর আসবো বক্তা কে? বক্তাকে এক্ষুনি যাবো আর আসবো এই কথাটা কে বলেছিল? তোমার নাম লিখে তুমি কমেন্ট করবে, কেমন?
দেখব কতজন সঠিক উত্তর দিতে পারে। আর এই প্রশ্নের উত্তরটা কি হবে? ফুল তুলতে, দুর্গাদের বাড়িতে, স্নান করতে, নাকি রায়বাবুদের বাড়ি? এক্ষুনি যাবো আর আসবো, কোন প্রশ্নটা সঠিক হবে। নেক্সট, বসন্ত হবার পর খেন্তির শ্বশুর বাড়ির লোকেরা তাকে রেখে এসেছিল। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু আমি একবারে জাস্ট কি বলবো, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি, যেই প্রশ্নগুলোই তোমাদের প্রথম সেমিস্টারে আসার সম্ভাবনা প্রবল। অনেকটা সময় জুড়ে আমি কিন্তু এই প্রশ্নের সেটটা তৈরি করেছি। এই 30টি প্রশ্ন তোমাদেরকে ভালো করে তৈরি করতেই হবে। এই প্রশ্নের উত্তরটা কি হবে? বসন্ত হবার পর খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে কোথায় রেখে এসেছিল? টালায়, বাপের বাড়িতে, পিসির বাড়িতে, নাকি বরজ পোতায়? পরের প্রশ্ন, ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া। এই ডাগর চোখ ছিল, অর্থাৎ খেন্তি যখন বাপের বাড়ি চলে যাচ্ছিল সেই সময়ের কিন্তু প্রশ্ন। আমি তোমাদেরকে ক্লুটা দিয়ে দিলাম। তখন তার চোখটা কেমন ছিল? আনন্দপূর্ণ, দুষ্টুমিতে ভরা, বিষাদপূর্ণ, নাকি জল ভরা লাজুক চোখে? ওকে। নেক্সট, আগে নাতি হোক তবে তো, বক্তাকে, খুব সহজ প্রশ্ন। আগে নাতি হোক তবে তো, বক্তাকে খেন্তির জেঠিমা, চৌধুরী গিন্নি, ও পাড়ার ঠান দিদি, নাকি গয়া পিসি? আবার দেখো, একটি তোমাদের বিবৃতি এবং কারণ কিন্তু দেওয়া আছে, খুব ভালো করে তোমরা এই প্রশ্নগুলো করবে। বিবৃতি বলছে সহায় হরি গ্রামে এক ঘরে করা হবে, সহায় হরিদের গ্রামে এক ঘরে করা হবে, কারণ খেন্তির আশীর্বাদ করেও বিয়ে হয়নি। অপশন এ বলছে আর এ সঠিক কারণ নয়। এই যে এখানে বিবৃতি এবং কারণটা বলা আছে, বলছে এটা ঠিক কথা নয়। বি বলছে এ সঠিক আর ভুল, অর্থাৎ প্রথমের যে বিবৃতি বলা আছে সহায় হরিদের এক ঘরে করা হবে এইটা ঠিক, আর খেন্তির আশীর্বাদ করেও বিয়ে হয়নি, এই যে কারণ এখানে দেখানো হয়েছে এই কারণটা ভুল। সি এর অপশন বলছে যে এ ভুল কিন্তু আর সঠিক, আর ডি বলছে আর এ সঠিক কারণ, অর্থাৎ খেন্তির আশীর্বাদ করেও যে বিয়ে হয়নি সেই জন্যই সহায় হরিদের গ্রামে এক ঘরে করা হবে। অপশন ডি অপশন বলছে। ওকে, তুমি সঠিক উত্তরটা কি হবে অবশ্যই লিখে দাও। নেক্সট প্রশ্ন, এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ড্যাশ মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। শূন্যস্থান পূরণ। এখানে খেন্তি সম্পর্কে কিন্তু মা অন্নপূর্ণা বলছে যে আমার মেয়েটা খুব শান্ত, নিরীহ, আর একটু কিরকম টাইপের, পরের ঘরে গেলে তারা খুব সুখী হবে, একে যা খুশি আমি বলি না কেন এ মুখে কোনো রা কাটে না। এইরকম কিন্তু এটা একটা বিবৃতি অন্নপূর্ণা দিয়েছিল। তো এখানে শূন্যস্থানে কি হবে? এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ড্যাশ মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। দুরন্ত ভোজনপটু দস্যি নাকি মুখরা? নেক্সট প্রশ্ন দেখো, হরিপুরের ড্যাশ মেলা হইতে, হরিপুরে কিসের মেলা থেকে সহায় হরি 2.5 টাকা দিয়ে খেন্তির জন্য এই জামাটা নিয়ে এসেছিল? কোন মেলা? দোলের মেলা, রথের মেলা, রাসের মেলা, নাকি চড়ক মেলা থেকে? ওকে। 22-এর প্রশ্ন আছে, অন্নপূর্ণা কিন্তু আরো একটা জিনিস লক্ষ্য করলেন। অন্নপূর্ণা কি লক্ষ্য করেছিলেন? খেন্তির স্বাস্থ্যোন্নতি হয়েছে, বরজ পাতার বনে খুব খুব করে আওয়াজ, সহায় হরির সংসারে মন নেই, পাটিসাপটায় ধরা ধরা গন্ধ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে? অন্নপূর্ণা মা লক্ষ্য করেছিল। আমি কিন্তু এখানে বলে দিইনি যে খেন্তির না সহায় হরি না কার। খুব ভাবনা চিন্তা করে তোমরা এই প্রশ্নের উত্তর করবে। অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন। কি লক্ষ্য করেছিল? খেন্তির স্বাস্থ্য উন্নতি হয়েছে সেটা, নাকি বরজপতার বনে খুব খুব করে আওয়াজ হচ্ছিল সেইটা, সহায় হরির সংসারে মন নেই এই বিষয়টা, পাটিসাপটায় ধরা ধরা গন্ধ এই বিষয়টা? ওকে। নেক্সট প্রশ্ন কি আছে? মুখুজ্জে বাড়ির ছোট খুঁকির নাম কি? মুখুজ্জে বাড়ির ছোট খুঁকির নাম খেদি, রানু, পুঁটি, নাকি দুর্গা? যারা এই মুহূর্তে আমার এই স্পেশাল ভিডিওটা দেখছো তোমাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দাও।
এই ধরনের পরীক্ষাগুলো তোমরা বাড়িতে বসে দাও এবং সেই উত্তরপত্রটা আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের খাতা দেখব তোমরা 30-এর মধ্যে কত পেয়েছো। এবং এর আগে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো 12-এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 3rd সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছিল, যারা আমাকে পরীক্ষা দেওয়ার পর সেই সমস্ত খাতাগুলো হোয়াটসঅ্যাপ করেছিল, তার প্রত্যেকের নাম এবং তারা কত নম্বর পেয়েছে আমি কিন্তু চ্যানেলে পোস্ট করেছি, সেটাও তোমরা দেখতে পারো। কাজেই তোমরা যারা বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ, তোমরা হয় তোমাদের গৃহশিক্ষক যিনি রয়েছেন বা স্কুলের স্যারকে এই প্রশ্নপত্র এবং তোমাদের উত্তরটা দেখাও। তুমি যত নম্বর পাবে তোমার নাম লিখে সেই নম্বরটা তুমি কমেন্ট করো, সেই লিস্টে অবশ্যই তোমার নামটাও থাকবে। কেমন? চলে আসি পরের প্রশ্নতে। 24 দাগের প্রশ্ন দেখো, সীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কারা? কর্মকার বধূর আত্মীয়রা, নাকি শ্রীমন্ত মজুমদারের প্রতিবেশীরা? অপশন সি বলছে কুম্ভকার বধূর আত্মীয়রা, নাকি তার বন্ধুরা। সঠিক উত্তরটা কি হবে? নেক্সট 25 দাগের প্রশ্ন দেখো, শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল, অর্থাৎ কোন ধান চাষ করেছিল? আমি তোমাদেরকে উত্তরটা একটু স্পেসিফিকই বলে দিলাম, আমন ধান, বোরো ধান, সরষে, নাকি আউশ ধান। নেক্সট, খেন্তির বরের ব্যবসা ছিল। খুব ভালো একটি প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে আগে বুঝে নাও। 26 দাগের প্রশ্ন, খেন্তির বরের ব্যবসা ছিল কিসের? সিলেট, ইট, চুন, বালি। এখানে দেখো অপশন বলছে এ আর 2 সঠিক, অর্থাৎ সিলেট আর ইটের ব্যবসা ছিল, আর 3-4 ভুল, অর্থাৎ চুন এবং বালি নয়। অপশন বি বলছে 1-4 সঠিক, অর্থাৎ সিলেট আর বালির ব্যবসা করতো, ইট চুন সে করতো না, ভুল। আবার সি অপশন বলছে 1-2-3 সঠিক, অর্থাৎ সিলেট ইট চুনের ব্যবসা করতো, বালির সে ব্যবসা করতো না। আবার বলছে 1-2 ভুল, 3-4 সঠিক। যেইটা সঠিক হবে তুমি সেই অপশনটা অবশ্যই চুজ করবে। নেক্সট প্রশ্ন কি আছে 27 দাগে, জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল কাঠঠোকরা পাখি, পেঁচা, শিয়াল, নাকি ময়না? ওকে। নেক্সট, ঘটনার ক্রম অনুযায়ী সাজাও। তোমরা ইংলিশে পড়েছো যে রিঅ্যারেঞ্জ, ঠিক সেই রকম 1 নম্বরে আছে একটা বড় বাটি কি ঘটি, যা হয় কিছু দাও তো। 2, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো, দাও না একটা ঘটি, ঝড়ের প্রতীক্ষায় রইলেন। কোন অপশনটা ঠিক হবে? এ, বি, সি, ডি। অবশ্যই তোমরা ঠিক অপশনটাই চুজ করবে। নেক্সট প্রশ্ন কি আছে, খেন্তিকে দুখানা পাটি সাপটা খেতে দিয়েছিল, কে খেতে দিয়েছিল? রাঙা দিদি, খুঁড়িমা, অন্নপূর্ণা অর্থাৎ মা, নাকি অপশন ডি সঠিক উত্তর চৌধুরী গিন্নি। কোনটা হবে? তুমি অবশ্যই অপশনটা লিখে পাশে উত্তরটা লিখবে। কেমন? শেষ প্রশ্ন, তার আগে তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দাও। আমি তোমাদেরকে স্পেশালি অনুরোধ করব, এই ভিডিওটা তুমি পরীক্ষা দেওয়ার পাশাপাশি তুমি তোমার বন্ধু বা বান্ধবীদেরকে একটু শেয়ার করে দাও, তারাও যেন এই পরীক্ষাটা দেয়। দেখো তোমরা যত পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য নিজেদেরকে ততটাই ভালোভাবে প্রস্তুত করতে পারবে। আমিও কিন্তু এই প্রশ্ন আমার সমস্ত যারা অফলাইন স্টুডেন্ট তাদের কাছে নিয়েছি। আশা করব তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে উত্তর লিখে তোমরা যেভাবে বললাম হোয়াটসঅ্যাপ করে আমার এই নম্বরেতে পাঠাবে। কেমন? শেষ প্রশ্ন কি আছে, যেমনই মেয়ে তেমনই বাপ, ড্যাশ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে, কে বলেছিল? খেন্তির শাশুড়ি গো। কোন মাসে? বৈশাখ, আষাঢ়, আশ্বিন, নাকি পৌষ মাসে? এই ছিল তোমাদের 30টি প্রশ্ন। তোমরা অবশ্যই এই 30টি প্রশ্নের মধ্যে কত নম্বর পেয়েছো তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। আর না হলে যেমন বললাম, তোমার ওই উত্তরপত্রটা ভালো করে আমাকে ছবি তুলে বা পিডিএফ করে কিংবা স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও। আমি তোমার খাতা দেখে তোমাকে জানাবো তুমি 30-এর মধ্যে কতটা পেয়েছো, এবং এই গল্পটা থেকে যে তোমাদের পরীক্ষায় 8 নম্বর থাকবে তার জন্য তুমি কতটা প্রস্তুত হয়েছো। নেক্সট একটা ভিডিওতে তোমাদের জন্য কবিতা
এবং প্রবন্ধের একসঙ্গে আমি পরীক্ষা নেব 40 নম্বরে। তাই খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও। ওকে, সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা।